আমাদের জীবনের একটা অন্যতম প্রধান ফিনোমিনন যা আমরা সবসময় করি, প্রচুর পরিমাণে করি, তা হচ্ছে চিন্তা, থট। মানুষ যখন কোনো কিছুর মধ্যে অতিরিক্ত ডুবে থাকে, সবসময় করে, সাধারণত সে ওটা ভুলে যায়। হি ফরগেটস, খেয়াল করে না। যেমন উই ডোন্ট নোটিস এয়ার, অ্যাকচুয়ালি উই আর লিভিং ইন এয়ার, উই আর submerged in air, but we barely notice that. চিন্তাও তাই। আমরা জন্মের পরের থেকে মৃত্যুর পর্যন্ত এত চিন্তা করি, এতটাই চিন্তার মধ্যে থাকি, হিউজ পাইল অফ থটস, যে আমরা এটা খেয়ালই করি না যে কত চিন্তা আসলে আমরা করি। এবং একটা সময়ে যে একটা চিন্তা করি তাও না, আমরা প্রচুর চিন্তা করি, একই সময়ে অনেকগুলো চিন্তা করি। কিন্তু একটা জিনিস আমরা করি না, চিন্তা, একটা বিষয় আমরা চিন্তা করি না, তা হচ্ছে চিন্তা। উই ডোন্ট থিঙ্ক অ্যাবাউট থট, মানে চিন্তা নিয়ে আমরা চিন্তা করি না। কারণ চিন্তার যে একটা চিন্তার বিষয়, এটাই আমরা বুঝি না, সব বেশিরভাগই বুঝি না। যদি বেশিরভাগ মানুষকে প্রশ্ন করা হয়, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড অ্যাবাউট থট, ইউ থিঙ্ক অল দ্য টাইম, বাট হোয়াট ইজ থট, বেশিরভাগ মানুষ এটার উত্তর করতে পারবে না। কারণ সে ওভাবে কখনো ভাবেনি। চিন্তা হচ্ছে, আমি বলে দিই চিন্তাটা আসলে কি। চিন্তা হচ্ছে আমাদের কোনো একটা প্রতিক্রিয়া, আবেগের প্রতিক্রিয়ার ভাষাগত অনুবাদ। এটাই হচ্ছে আমাদের চিন্তা। কিরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি, একটু কঠিন হয়ে যায়। ধরা যাক তুমি একটা সুন্দর পাখি দেখছো, এ বিউটিফুল বার্ড, তোমার একটা অনুভূতি হয়েছে, তোমার একটা ভাব এসেছে। এটা কিন্তু ভাষা না, ফিলিং, অনুভূতি। কিন্তু এই অনুভূতিকে প্রকাশ করার জন্য ভাষাকে অবলম্বন করার দরকার। যেমন বিদ্যুৎ আছে, কিন্তু ট্রান্সফার করার জন্য তার দরকার। সেরকম অনুভূতিকে ট্রান্সফার করার জন্য, প্রকাশ করার জন্য, বাস্তবে আনার জন্য উই নিড দ্য হেল্প অফ এ ল্যাঙ্গুয়েজ। সেটা যে কোনো ভাষা হতে পারে। যেমন তোমার একটা পাখি দেখে ভালো লাগছে, তুমি এটাকে প্রকাশ করবা। যেমন ওড টু এ নাইটিঙ্গেল একটা কবিতা আছে, সম্ভবত শেলি লেখা, পিবি শেলি। এই ওড টু এ নাইটিঙ্গেল, না জন কিটস, মেবি জন কিটস। এই কবিতা, তার পাখিকে দেখে, নাইটিঙ্গেলকে দেখে একটা অনুভূতি এসেছে। এই অনুভূতিকে প্রকাশ করার জন্য একটা ভাষা দরকার, নাহলে লিখবে কি বা বলবে কি? এই লেখা বা প্রকাশ, অনুভূতির যে প্রকাশ, এটাকে আমরা বলি চিন্তা। তাহলে আমি মনে মনে যেটা করি, ওইটা কি? সবাই তো আর লেখে না, সবাই তো কবিতা লেখে না, সবাই তো সব কথা বলে না। তাহলে যেটা আমরা মনের মধ্যে হিডেন অবস্থায় রাখি, ওটা কি? খুব মজার বিষয়। ধরো ভাষা, ভাষা আবিষ্কার হয়েছে বা বলা যায় ডেভেলপ করেছে খুব অল্প কিছু সময়, 1000 বছর। বাংলা ভাষার আদি যে প্রমাণ পাওয়া যায়, এভিডেন্স পাওয়া যায়, সেটা হচ্ছে চর্যাপদ। এবং চর্যাপদ পড়লে মাশাআল্লাহ তুমি কিচ্ছু বুঝবা না, এমন ভাষা। তারপরে যুগ গিয়েছে, সময় গিয়েছে, মানুষ ভাষাকে পরিবর্তন করেছে, আঞ্চলিকতা এসেছে, তারপর ভাষার ব্যাকরণ এসেছে, গ্রামার এসেছে। আস্তে আস্তে অনেক শব্দ বেড়েছে। আজকে বাংলা ভাষায়, বাংলা একাডেমির হিসাব মতে
লাখের উপরে শব্দ আছে, নানা রকম শব্দ। এক দুঃখ, তোমার একটা দুঃখের অনুভূতি হয়েছে, খারাপ লাগছে, এটাকে প্রকাশ করার জন্য 100 রকমের শব্দ আছে। তুমি এই শব্দগুলো দিয়ে কথা বলতে পারবা, লিখতে পারবা, বলতে পারবা। তো যখন ভাষা ডেভেলপ করে নাই, when there was not that much word, vocabulary was limited, তখন মানুষ কিভাবে ভাবতো? ভাষাই তো নাই, ভাববে কি? তুমি একটু খেয়াল করলে দেখবা যে অ্যাকচুয়ালি ইউ থিঙ্ক ইন ইউর মাদার ল্যাঙ্গুয়েজ। তোমার মাথার মধ্যে বাংলা ভাষায় কথা চলে। দেখো, একটু খেয়াল করে দেখবা যে তোমার বাংলা ভাষায় তুমি চিন্তা করো, নট ইন ইংলিশ। যদি ইংলিশে চিন্তা করো, সেটা তোমাকে ভেবে কনসাসলি করতে হবে, সচেতন ভাবে। কিন্তু আনকনশাসলি, সাবকনশাসলি আমরা সব সময় বাংলাতে চিন্তা করি। তাহলে আমাদের চিন্তা হচ্ছে বাংলা, একজন ব্রিটিশের চিন্তা হচ্ছে ইংরেজি, একজন ভারতীয়র চিন্তা হিন্দি। তাহলে চিন্তা কেমন হয়ে গেল? অনেক রকম হয়ে গেল না? কিন্তু চিন্তা তো অনেক রকম না। ইটস ওয়ান অ্যান্ড অনলি, ইটস এ সিম্পল ফিলিং। এরকম হলো কেন? এটা হচ্ছে অভ্যাস। যখন ভাষা ডেভেলপ করলো, আমরা জন্মের পর থেকে মাতৃভাষায় কথা বলা শিখলাম, চিন্তা করা শিখলাম, তখন আমাদের সাবকনশাসে এই বাংলা ভাষা, মাতৃভাষা এমনভাবে বসে গেছে, এমনভাবে সেট হয়ে গেছে যে অ্যাকচুয়ালি আমরা চিন্তাটাও বাংলাতে করি, বা কেউ স্প্যানিশ ভাষায় করে, কেউ ইংরেজি ভাষায় করে। এটা সাবকনশাস হয়ে গেছে। কিন্তু ভাষা যখন ছিল না, তখন কি ছিল? তখন মানুষ তো এত শব্দও ছিল না, কথা বলতো কিভাবে? তখন তারা চিন্তা করত, আমার ধারণা তখন আসলে অতটা চিন্তা ছিল না। তখন ছিল ডিপ ফিলিং, গভীর অনুভূতি। ধরা যাক, তোমার জীবনে যদি কখনো কোনো গভীর অনুভূতির সময় আসে, হোক সেটা দুঃখের, হোক সেটা সুখের, তুমি দেখবা যে there is no thought, just a feeling, deep feeling। খুব অতিরিক্ত দুঃখে তুমি হয় খুব চুপচাপ হয়ে গেছো, অথবা অতি আনন্দে ভাষাহীন হয়ে গেছো, চিন্তা নেই ওখানে, অনুবাদের কিছুই নাই, শুধু একটা অনুভূতি আছে। এখন অনুভূতি কিভাবে হয়? এটা একটা ডিপ বায়োলজিক্যাল অ্যান্ড সাইকোলজিক্যাল ব্যাপার। মোটামুটি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে আমরা চিন্তা করি, আমরা আমাদের একটা বিষয় দেখে আমাদের একটা রিয়াকশন হয়, সেটা ব্রেনে যায়, ব্রেন হরমোন ছাড়ে, সেখান থেকে আমাদের একটা অনুভূতি আসে। সেই অনুভূতিটাকে পরবর্তীতে ভাষার শব্দ দিয়ে প্রকাশ করি। কিন্তু ভাষা এটা হচ্ছে কৃত্রিম, কিন্তু অনুভূতিটা হচ্ছে অ্যাকচুয়াল, এটা এক্সিস্টেন্সিয়াল। এটা আমাদের অস্তিত্বের সঙ্গে জড়ানো, যে আমাদের দুঃখের অনুভূতি হবে, ভালোবাসার অনুভূতি হবে, খারাপ লাগার অনুভূতি হবে, আমাদের আশা থাকবে, এগুলো অনুভূতি। ভাষার দরকার নেই। যে বোবা, বধির, কানে শোনে না, কথা বলতে পারে না, সেও কিন্তু ভাবে, তারও কিন্তু গভীর অনুভূতি আছে, যদিও সে ভাষা জানে না। তার কি অনুভূতি নেই? আছে, কিন্তু তার কাছে ল্যাঙ্গুয়েজ নেই, ভাষা নেই, তাই প্রকাশ করতে পারে না। সে চিন্তাটাকে ভাষায় ট্রান্সফার করতে পারে না। অর্থাৎ বিদ্যুৎকে আছে, কিন্তু ট্রান্সফার করার মতো তার মাধ্যম নেই। চিন্তা, আমরা যেটাকে চিন্তা বলি, অ্যাকচুয়ালি চিন্তা টোটালি আর্টিফিশিয়াল। চিন্তার কোনো বাস্তব অস্তিত্ব নেই। বাস্তব অস্তিত্ব আছে অনুভূতির। তোমার একটা অনুভূতি হয়, কিন্তু তুমি ভাষা জানো, ভাষার শব্দ জানো, তাই কথা বলতে পারো। তোমার রাগ হয়েছে, তুমি গালি দিলা, কারণ গালিটা তুমি জানো, স্বরে অ স্বরে আ ক খ দিয়ে চ দিয়ে তুমি গালি জানো, গালিটা দিয়ে 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 তোমার অনুভূতিটাকে তুমি এক্সপ্রেস করলা। সো ভাষার চিন্তাটা কিন্তু সেকেন্ড স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ফিলিং, অনুভূতি। চিন্তা বাস্তব না, বাস্তব হচ্ছে অনুভূতি। এটা হচ্ছে নাম্বার অফ, ইটস আ ফার্স্ট থিং। এবার যদি অনুভূতির কথা বলি, অনুভূতি বা চিন্তা, অনুভূতি থেকে চিন্তা, এটা কিন্তু বেসিক কিছু না। পৃথিবীর কোনো অনুভূতি, সম্ভবত কোনো অনুভূতি বা কোনো চিন্তা বেসিক না, বা ফান্ডামেন্টাল না, মৌলিক না। এটা হচ্ছে কোনো একটা কিছুর, কোনো একটা বিষয়ের, কোনো একটা চিন্তার রিয়াকশন। কেউ আগে কিছু একটা করেছে, তারপরে আমার চিন্তা হয়েছে। শুধু শুধু চিন্তা হয় না। যেমন ধরা যাক, তুমি একটা পাখি দেখেছো, এই জন্য তোমার পাখি সংক্রান্ত চিন্তা আসছে।
তুমি একটা প্রবলেমে পড়েছো, এরপর প্রবলেম থেকে বাঁচার জন্য তোমার চিন্তা হচ্ছে। তুমি একটা সুখের মধ্যে আছো, তাই সুখকে আরো বাড়ানোর চিন্তা তোমার আসছে, বা সুখ বিষয়ক চিন্তা আসছে। সমুদ্রের পাড়ে গেছো, সমুদ্র সংক্রান্ত চিন্তা আসছে। সমুদ্রের পাড়ে বসে শহরের কথা ভাবছো, কারণ শহরের অভিজ্ঞতা তোমার আছে। অর্থাৎ প্রত্যেকটা চিন্তার একটা বেস পয়েন্ট থাকে। অনেক সময় ওয়ান থট ইজ ক্রিয়েটেড ফর দ্য সাপোর্ট অফ অ্যানাদার থট। একটা চিন্তাকে সাপোর্ট করার জন্য আরেকটা চিন্তা আসে। যেমন আমি ভাত খাবো, তাই না? তাহলে শুধু ভাতের কথা চিন্তা করব, কিন্তু আমাদের চিন্তা আসে চাল নিয়ে, বাজার দর নিয়ে, রাজনীতি নিয়ে, চুলা নিয়ে, কারণ প্রত্যেকটা থট ওয়ান ইজ রিলেটেড টু অ্যানাদার। একটা চিন্তার সাপোর্টে মিলিয়নস অফ থট থাকতে পারে। তুমি একটা বিয়ে করবা জীবনে, এই বিয়ের চিন্তার জন্য শুধু একটা মেয়ে নিয়ে বা শুধু একটা বিয়ের অনুষ্ঠান নিয়ে চিন্তা করলে কি হয়? নো, তোমাকে বহু কিছু নিয়ে চিন্তা করতে হয়। স্বাস্থ্য, অর্থ, সমাজ, ধর্ম, টাকা পয়সা, একটা স্থায়ী ইনকামের ব্যবস্থা কেমন হবে, আচরণ কেমন হবে, মন কেমন হবে, ফিউচার কেমন হবে, লট অফ থিংস। একটা চিন্তার সাপোর্টে আর একটা চিন্তা। চিন্তা কখনোই ফান্ডামেন্টাল না। চিন্তা হচ্ছে আর্টিফিশিয়াল, এবং চিন্তা হচ্ছে একটা প্রতিক্রিয়া, অন্য কোনো কিছুর প্রতিক্রিয়া। ধরো রবীন্দ্রনাথ ঠাকুর 1912 সালে গীতাঞ্জলি, উনি পুরস্কার পেয়েছেন গীতাঞ্জলি লেখার জন্য। অন দ্যাট টাইম, হাউ ওয়াজ দ্য ওয়ার্ল্ড, দ্য সিচুয়েশন অফ দ্য ওয়ার্ল্ড, হাউ ওয়াজ ইট? তখন এত প্রযুক্তি ছিল না, প্রকৃতির আধিপত্য ছিল, মানুষের ডিস্ট্রাকশন কম ছিল, পলিটিক্যাল ডিস্ট্রাকশন কম ছিল, অল্প কিছু ছিল। ব্রিটিশদের একটা অত্যাচার ছিল, কৃষক, জমিদার, এরকম কিছু ব্যাপার ছিল, কিন্তু ন্যাচারাল ওয়েটা বেশি ছিল। ফলে রবীন্দ্রনাথ ঠাকুর বা নজরুল ইসলাম ওই সময়ে যা চিন্তা করতে পারতেন, তাদের যে ভাবটা আসতো, অনুভূতিটা আসতো, সেই অনুভূতি থেকে চিন্তা করতেন, তাই তারা তাদের সাহিত্য লিটারেচারে রেখে গিয়েছে। এই আজকের দিনে স্বয়ং রবীন্দ্রনাথ যদি আবার জন্ম নেয়, উনি 1912 সালে বসে যে চিন্তা করেছিলেন সেটা এখন করতে পারবেন না। হি উইল ফেল মিজারেবলি, ভয়ঙ্করভাবে ফেল করবে। কারণ তখন পৃথিবী তাকে যেটা অফার করেছিল, এবং উনি যে রিয়াকশনটা দিয়েছিলেন, আজকে পৃথিবী তাকে অন্য কিছু অফার করবে। ফেসবুক অফার করবে, ইউটিউব অফার করবে, পলিটিক্যাল কন্ট্রাডিকশন অফার করবে, রিলিজিয়াস কনফ্লিক্ট অফার করবে। সে অন্য কিছু চিন্তা করবে, তার ভাষাও পাল্টে যাবে, সাধু ভাষায় লিখতে পারবে না, তাকে আজকে লিখতে হবে চলিত ভাষায় অথবা গালির ভাষায়। হয়তো রবীন্দ্রনাথ ঠাকুর আবার জন্ম নিলে গালি দিয়ে কথা বলবে, কারণ বর্তমান সিচুয়েশনটা তাই। তাই নতুন করে আরেকজন রবীন্দ্রনাথ সম্ভব না, ইটস ইম্পসিবল। কারণ আমাদের চিন্তা প্রভোক হয় আমাদের সারাউন্ডিং দ্বারা, আমরা যেখানে থাকি, যে পরিবেশে থাকি, তার উপর ভিত্তি করে। এবং আমরা চিন্তার অনেকটা দাস, স্লেভ। উই আর স্লেভ অফ থটস, উই আর স্লেভ অফ দ্য সারাউন্ডিং। আজকে বাংলাদেশে যারা আছো, তারা কি ভাবছো? বিএনপি, আওয়ামী লীগ, বাজার দর, ধর্ম, তাই না? পাকিস্তান, ট্রাম্প, পুতিন। কারণ আমাদের যে সময়কাল, where we live in this period, it offers this. মোদি, ভারতে অযোধ্যার মন্দির, তাই না? কারণ আমাদের সময় এই ঘটনাগুলো ঘটছে, তাই আমরা ওই সংক্রান্ত চিন্তা করতে বাধ্য হচ্ছি। আমাদের ধারণা যে আমরা চিন্তা করি, কিন্তু আসলে আমরা চিন্তা করি না। আমাদেরকে চিন্তা করতে বাধ্য করা হয়। We think that we think, but actually we have to think. We are bound to think. We are a slave of the surrounding. তো আমাদের যে একটা বড় ভুল, যে আমরা ফ্রি থিঙ্কিং করি, স্বাধীন মতো চিন্তা করি, ইটস 100% রং। ফ্রি থিঙ্কিং বলে কিছু নাই। তোমার প্রত্যেকটা চিন্তা কোনো না কোনো চিন্তার প্রতিক্রিয়া, কোনো না কোনো ঘটনার প্রতিক্রিয়া, কোনো না কোনো বিষয়ের প্রতিক্রিয়া। তুমি একটা টিউমালটিউয়াস সোসাইটিতে বসবাস করো, একটা ওয়ার প্রোন, যুদ্ধ প্রবণ একটা পৃথিবীতে বসবাস করো বলে তোমার চিন্তাটাও এরকম, মানে একটা টার্বুলেন্ট
তোমার মন আছে, এবং সেই টার্বুলেন্ট মন থেকে তোমার বিধ্বংসী চিন্তা আসে। তুমি রাগ হয়ে যাও। এই যে তুমি রাগ হয়ে যাও, কেন রাগ হয়ে যাও? তোমার পরিবেশ তোমাকে এমন কিছু অফার করেছে যে রাগ না হয়ে তুমি পারতেছো না। তো তুমি আসলে রাগ হচ্ছ না, তোমাকে রাগী হতে বাধ্য করা হচ্ছে। তুমি ভালোবাসো বাঁচার তাগিদে, কারণ হৃদয় সবসময় বিধ্বংসী অবস্থায় থাকতে পারে না। দেন দ্য মাইন্ড উইল কোলাপস। সো মাইন্ড নিডস সামথিং টু সার্ভাইভ। এই জন্য আমাদের ভালোবাসার দরকার হয়। সেই ভালোবাসা পেতে গিয়ে আমরা যখন আরো আঘাত পাই, তখন আরো বিধ্বংসী হই। এটা একটা অনগোয়িং সার্কেল, আনএন্ডিং সার্কেল। আমরা এই চিন্তার সমুদ্রে বসবাস করি এবং প্রতিনিয়ত হাবুডুবু খাই, দম আটকে যায়। কিন্তু আমরা বুঝতে পারি না যে আসলে একটু কনসাস হলে এই চিন্তার প্রক্রিয়াকে আমরা বন্ধ করে দিতে পারি। সেই সেই সক্ষমতা আমাদের আছে, দ্যাট উই উই ক্যান এন্ড দিস সাইকেল, ভিশাস সাইকেল অফ থট। প্রতিনিয়ত চিন্তা তৈরি হচ্ছে, প্রতিনিয়ত এক একটা সময় এক একটা কিছু অফার করেছে। এই যে বছরখানেক আগে মনে হয়েছিল না যে একটা ফ্যাসিবাদ সরকার পড়ে গেছে, আমরা শান্তিতে থাকবো। শান্তিতে আছো? অন্যরকম চিন্তা এসেছে, ভবিষ্যতের চিন্তা, জীবনের চিন্তা। পৃথিবী যদি একেবারে শান্ত হয়ে যায়, তখন দেখবা তোমার ব্যক্তিগত সার্ভাইভাল চিন্তা চলে আসছে, তুমি একদিন মারা যাবা সেই সংক্রান্ত চিন্তা চলে আসছে। কোনো না কোনো চিন্তা এর দ্বারা তুমি বাধা থাকবা, কোকুনের মতো, লাইক এ কোকুন। উই আর লিভিং উইদিন দ্য কোকুন অফ থট, মিলিয়ন্স অফ থট। এবং এই চিন্তার এই যে ক্রিয়া প্রতিক্রিয়া, একটা ঘটনা ঘটে, আমি চিন্তা করি, চিন্তা করতে বাধ্য হই, আমাদের পারিবারিক পরিবেশে আমরা চিন্তা করতে বাধ্য হই। এর মধ্যে থাকতে থাকতে আমরা ভুলেই যাই যে আসলে আমি কে, আমরা কে। আমরা কখনোই প্রশ্ন করি না বা সুযোগ পাই না যে আমাদের উদ্দেশ্যটা কি জীবনের। হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, হোয়াট ইজ দ্য পারপাস অফ দিস এক্সিস্টেন্স। এইসব ফিলোসফিক্যাল কোশ্চেন, এগুলো অনেকটা বিলাসিতা। এইসব প্রশ্ন যখন আমাদের মধ্যে কেউ আমাদেরকে করে, বন্ধুদের মধ্যে, আমরা বলি ধর বেটা, গুরুত্বপূর্ণ কথার মধ্যে কি সব রহস্যময় কথা বলতেছিস। কিন্তু এই কথাগুলো রহস্যময় হয়ে গেছে এই কারণে যে আমরা অন্যান্য চিন্তার জটে একেবারে জবুথবু খেয়ে গেছি, পিছিয়ে গিয়েছি। এজন্য বেসিক লাইফ কোশ্চেন, এইগুলোকে আমাদের কাছে রহস্যময় কথাবার্তা মনে হচ্ছে। অথচ জীবন, সা- জীবনের বিভিন্ন পর্যায়ে, মৃত্যু, এগুলো একটা বড় কোশ্চেন হবার কথা ছিল, যে কোশ্চেনটা আমরা করি না। জীবনের এই চলমান সমাজের নানা রকম প্রবলেম, ডিলেমা, সাফারিং, এগুলো নিয়ে আমরা ব্যস্ত। ক্রিয়া এবং প্রতিক্রিয়া। এই যে রাজনীতি, অমুক আমাকে মেরেছে, ওকে মারতে হবে। ও আবার 15 বছর অপেক্ষা করে আছে যে ওকে আবার ধরতে হবে। এই করতে 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 রাউন্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড অ্যান্ড রাউন্ড, উই আর ডান, উই আর ডেড। আমরা জানতেই পারি না যে পৃথিবীতে কেন আসছিলাম, কি করতে গিয়েছিলাম, কি করলাম, করা হয়েছে না হয়নি। বিকজ উই আর টু বিজি with our personal thoughts, with the in the ocean of thought, we were suffocated. এজন্য নিজেকে জানার জন্য, নিজের এক্সিস্টেন্স সম্পর্কে আরো সচেতন হবার জন্য, কনসাস হবার জন্য অনেক মানুষ সমাজ ছেড়ে চলে গেছে, সংসার ছেড়ে চলে গেছে। কেন? কি দরকার ছিল? কারণ আমরা যেখানে বাস করি, আমরা যে সমাজে বাস করি, এই সমাজ কোনোদিন স্থির হবে না। সমুদ্রের ঢেউ থামবে, তারপরে আমি গোসল করব, এটা কোনোদিন হবে না। এটা কিছু মানুষ বুঝতে পেরেছিল। So they left their society and went to Himalaya, went to the jungle, or went to a calm, peaceful place, যাতে তাদের আশেপাশের যে টার্বুলেন্ট অবস্থা, সারাউন্ডিং, এইটা যেন হালকা হয়ে যায়। একটা প্রকৃতির মাঝে অতটা টার্বুলেন্স নাই, একটা নির্জন পাহাড়ে অতটা টার্বুলেন্স নাই। আছে, কিছু বিষয় আছে, থাকবে, ওটা থাকবে। কিন্তু একেবারে আমাদের সমাজে যে অবস্থা, যে আমরা চিন্তা করতে বাধ্য হই, তুমি চায়ের দোকানে যাবা, দেখবা তোমার অনেক রকম চিন্তা তোমার মাথায় চলে আসবে। ফেসবুকে স্ক্রলিং করবা, এ লট অফ থটস,
উড ইনফিউজ ইন ইউর মাইন্ড, চলে আসবে, অটোমেটিক চলে আসবে। এটা নিরিবিলি নির্জনে গেলে হয় না। যখন একজন মানুষ একটা সিক্লুডেড প্লেসে যায়, তার চিন্তার ওই যে ক্রিয়া, যেহেতু চিন্তা একটা প্রতিক্রিয়া, যেহেতু ওখানে ক্রিয়া কম, প্রতিক্রিয়াও কম, ফলে চিন্তাও কম, ফলে তার চিন্তাগুলো কমে যায়। দে হ্যাভ লেস থটস, অল্প অল্প চিন্তার মধ্যে বাস করতে করতে অনেক আবার এই অভ্যাস, এটা ভয় পায়। কারণ আমাদের অভ্যাস হচ্ছে সবসময় টার্বুলেন্সের মধ্যে থাকা, সবসময় চিন্তার দুশ্চিন্তার মধ্যে থাকবো, এটাই আমরা অভ্যস্ত হয়ে গেছি। তাই হঠাৎ করে চিন্তা শূন্য হয়ে গেলে আমরা থতমত খেয়ে যাই, এই আমার কোনো চিন্তা নেই কেন। অথবা আমাদের মধ্যে যদি কেউ একটু ফ্রি ভাবে ঘুরে বেড়ায়, আমরা তাকে বলি, "এই তোর কোনো চিন্তা নেই, কোনো ভয় নাই, কোনো এত দুশ্চিন্তা নেই, আমরা সবাই এত দুশ্চিন্তায় আছি।" মানে আমরা এতটা অভ্যস্ত দুশ্চিন্তার সাথে, আমরা এত অভ্যস্ত চিন্তার সাথে, যে কেউ না করলে আবার তাকে আমরা গালি দিই যে ইউ আর নাথিং, why are you not thinking, why are you not in a tensed mood, all the people are, they are tensed, why are you not? তো মানুষ যখন একটা নিরিবিলি নির্জনে যায়, নিজেকে ছেড়ে দেয়, তার ক্রিয়া প্রতিক্রিয়া কমে যায়, চিন্তা কমে যায়, ধীরে ধীরে তার নিজের অস্তিত্ব নিজের কাছে নিজে সে প্রকাশিত হতে থাকে। সে বুঝতে পারে আমি কে, আস্তে আস্তে প্রকাশিত হয়। এবং যদি সে ধৈর্য ধরে থাকতে পারে যে পরম শক্তির থেকে সমস্ত সৃষ্টি এসেছে, আস্তে আস্তে গ্র্যাজুয়ালি সেই পরম শক্তিও তার কাছে প্রকাশিত হয়, এক্সপ্রেসড হতে থাকে। ধীরে ধীরে সে একটা অন্য ডাইমেনশনে চলে যায়। সাধারণত এদেরকে আমরা বলি সন্ন্যাসী, মঙ্ক, और दरवेश, और সাধু, और অলিয়া উলিয়া। কেন? কারণ আমরা যে দুষ্টু চিন্তার দুষ্টু চক্রে, ক্রিয়া প্রতিক্রিয়ার দুষ্টু চক্রে পড়ে গেছি, এখান থেকে তারা মুক্ত হয়ে তার কিছু ফ্রেশ অবস্থানে চলে গেছে। সেখানেও চিন্তা আছে। মানুষের যতদিন শরীর থাকবে, শরীরের প্রত্যেকটা রক্তবিন্দু তাকে চিন্তা করতে বাধ্য করবে। মানুষ যখন, এই যে মানুষ চোখ বন্ধ করে বসে, যারা ধ্যান করে, মেডিটেশন করে, চোখ বন্ধ করার অনেক দরকার আছে। কারণ চোখ মানুষের যেসব চিন্তাকে উত্তেজিত করে, চিন্তাকে তৈরি করার জন্য যেসব ডেটা দরকার, তার বেশিরভাগ আসে চোখ থেকে এবং কান থেকে। আমি দেখি, প্রতিক্রিয়া হয়, অনুভূতি হয়, চিন্তা করি এবং চিন্তার মধ্যে ডুবে যাই। কানে শুনি, চিন্তা আসে, অনুভূতি আসে, চিন্তা করি, প্রতিক্রিয়া দেখাই এবং আমি ওই নাটকের মধ্যে ঢুকে যাই। নিজেকে ওই নাটক থেকে আলাদা করতে পারি না। খুব কম মানুষ আছে, বা সেরকম শক্তিশালী মানুষ খুব কম আছে, যে একটা সারাউন্ডিং এ বসবাস করবে কিন্তু তার চিন্তা তাকে, ওই সারাউন্ডিং তাকে প্রভাবিত করবে না। এরকম মানুষ নেই বললে চলে। এত ক্ষমতা মানুষের নাই যে আমি একটা পরিবেশে থাকবো কিন্তু এই বিষয়ের কোনো চিন্তা প্রতিক্রিয়া আমার হবে না। খুব কম মানুষ আছে, নেই তা না, আছে কিন্তু খুব কম। এত শক্তি মানুষের নেই। শক্তি না থাকার কারণ হচ্ছে বিষয়টা মানুষ বোঝেই না, যে কি করে আমি, আমাকে কেউ রাগালো, আমি রাগ হয়ে গেলাম। আমার সামনে একটা গরু আসলো, আমি গরু নিয়ে চিন্তা করলাম। একটা যুদ্ধ বেঁধে গেল, আমি যুদ্ধ নিয়ে সারাদিন চিন্তা করলাম। কিছু মানুষ জানেই না যে কোন প্রসেসে আমি এর থেকে বের হব। আমি শুধু আমার মধ্যে থাকবো, আমার জীবনের উদ্দেশ্যের মধ্যে থাকবো, আমি প্রভাবিত হব না। এটা এতটা সহজ না, আগে বুঝতে হয়। বুঝলে কনসেপ্ট তৈরি হয়, তখন কনসেপ্ট যখন শক্তিশালী হয় সে এগুলো ওভারকাম করতে পারে। কিছুটা অনেক লং প্রসেসিং। মানুষকে প্রথমে বুঝতে হয় যে সে আসলে পরিবেশের দাস। সে চিন্তা করে না, তাকে চিন্তা করতে বাধ্য করা হয়। এই তুমি যদি 1957 সালে থাকতা, তোমার চিন্তা একরকম হতো। 1757 থাকলে তুমি ব্রিটিশ নিয়ে চিন্তা করতে। যেহেতু 2025-এ আছো, তাই তুমি ফেসবুক, ইউটিউব নিয়ে চিন্তা করো, তাই না? চিন্তা করতে তুমি বাধ্য হচ্ছ। তোমাকে এক একটা পরিবেশ এক একটা কিছু অফার করে, তুমি তাই চিন্তা করো। মনে করো আমি চিন্তা করি, মোটেই না। তোমাকে চিন্তা দেয়া হয়, তুমি জাস্ট পরিবেশের দাস। এই দাসত্ব, এই স্লেভারি থেকে মুক্তি পাওয়ার জন্য দরকার হচ্ছে নিজের প্রতি মনোযোগ। তার জন্য বেশ কিছু কাজ আছে, যেটা অনেক সাধু বলে গেছে, দেখাই গেছে কি করে করতে হয়, কি করে এই
জাগতিক নাটকের এই চিন্তা ক্রিয়া প্রতিক্রিয়ার বাইরে গিয়ে প্রতিক্রিয়াহীন হয়ে শুধু আমার অস্তিত্বের সঙ্গে আমাকে থাকা যায়, আমি থাকতে পারি। কিন্তু আমরা এগুলো নিয়ে খুব একটা আগ্রহী না, বা এত গভীর চিন্তা করতে কষ্ট হয়ে যায়। আমরাই আমাদের সমস্যা টমস্যা, খাওয়া দাওয়া নিয়ে চিন্তা করবো, রাজনীতি করতে করতে মারা যাবো, মারটার খেয়ে যাবো, এগুলো আমার কাছে খুব ইম্পর্টেন্ট, সহজ। কিন্তু বেসিক বিষয়গুলো আমার কাছে এখন টাফ হয়ে গেছে, কারণ বেসিক থেকে আমি অনেক দূরে চলে গেছি। কেউ বললেও রাগ হয়ে যায় যে কি সব হাবিজাবি কথাবার্তা বলে। I hope one day people will ask themselves that actually what am I doing, and is it worth doing, or should I do something else, or should I think according to the out to my surroundings, or should I think according to the divine. We must think. Thought is a gift. We must think. It's a powerful tool, but our thoughts, they are not used. They are not used to make something good. They are not used to transform us. They are used just to destroy us. We are destroying ourselves with our thoughts. We think and we get destroyed with corrupted political thoughts, jealousy, thoughts of anger, thoughts of war, thoughts of jealousy, thoughts of lust. We do it all the time and we destroy ourselves. So, our own gift, our own powerful tool is used against me and by me. No one, if the situation, the suffering, the surrounding is just offering us that you must react to this, but to react or not to react, it's my will, my wish. But the tragedy is that I choose to destroy myself by thinking all the rubbish thoughts which the surrounding is offering to me. Think about it.